ইমাম হুসাইন জীবন দিয়েছিলেন, কিন্তু তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। একটাই কারণ, যদি সেই দিন তিনি মাথা নত করতেন, নানার উম্মত কিয়ামত পর্যন্ত মাথা নত করে থাকতো। এই জন্য আমাদের উচিত হবে হকের উপরে দায়েম কায়েম থাকার জন্য হকটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা, ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখা। আর এই জমানা বড় কঠিন ও ফিতনার জমানা। এই কঠিন জমানায় প্রিয় নবীর সুন্নতটাকে এমন ভাবে কামড় দিয়ে ধরে রাখতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে, যাতে ছুটে না যায়, ছুটে না যায়, ছুটে না যায়। ভাইরা বললেন, হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালা সম্পর্কে কিছু আলোচনা আমাদেরকে শোনাবেন। হ্যাঁ, আমি আপনাদেরকে শোনাবো। বন্ধুগণ আমার, খুব মনোযোগ দিন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই হকের জন্য সারা জীবন জিহাদ করেছিলেন। তিনি হক প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা সন্তানদেরকে জীবন দিয়েছিলেন। উনি যদি সেই দিন বর্ষতা স্বীকার করতেন, ইয়াজিদের আনুগত্য তিনি মেনে নিতেন, তাহলে তাকে জীবন দেওয়া লাগতো না, নির্মম ভাবে তাকে শহীদ হতে হতো না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দাস্তে কারবালার ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছিলেন। কেন? প্রিয় নবীজির আদর্শকে জমিনে যাতে ভুলণ্ঠিত না হয়, এটা যাতে হারিয়ে না যায়। আল্লাহর নবীর দৌহিত্র কলিজার টুকরা এই সন্তান, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতি যুবকদের সর্দার। ও প্রিয় নবীর উম্মতেরা, খুব মনোযোগ দিয়েন। তিনি জীবন দিয়েছিলেন, শুধু নিজের জীবন তিনি দেন নাই, চোখের সামনে কলিজার টুকরা সন্তান শহীদ হয়েছিল। শুধু সন্তান হয় নাই, আপনজন আত্মীয় স্বজনরা শহীদ হয়েছিল, কেউ সেই দিন বাদ যায় নাই। আহা, চোখের সামনে ৭২ জন প্রিয়জন সেদিন শহীদ হয়েছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তিনি উপস্থিত হয়েছিলেন। একাধারে ৩ দিন পর্যন্ত তাকে পানি দেওয়া হয় নাই। পানির তৃষ্ণায় হযরত আওলাদুর রাসূল ৩ দিন কাতর হয়েছিলেন। ছোট্ট বাচ্চারা পর্যন্ত পানির আর্তনাদে কেঁদেছিল। সেই দিন তৃষ্ণায় তাদের কলিজা ফেটে এসেছিল। খাবার দাবার বন্ধ করে দেওয়া হয়েছিল। কি করুণ আর কঠিন যন্ত্রণা তাদেরকে দেওয়া হয়েছিল। তারপরে তারা মিথ্যার কাছে মাথা নত করেন নাই, বাতিলের কাছে মাথা নত করেন নাই। হযরত ইমাম হুসাইন এই কারবালা থেকে শিক্ষা দিয়ে গেলেন, হে নানার উম্মত, জীবন দিবা, সব কিছু দিয়ে দিবা, কিন্তু সাবধান, কখনো বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় নবীর উম্মতেরা, লৌহজংবাসী মাইকের আওয়াজ যত দূরে যায়, হে মা বোনেরা, আপনারা যারা পর্দার মধ্যে বসে বসে আমার কথাগুলি শোনেন, আমি মা বোনদেরকে বলবো, মা বোনেরা একটু ধৈর্যের সাথে কথাগুলি শুনে যাবেন। আমি আপনাদেরকে নিয়ে কবর, হাসর ও জিন্দেগি, জীবন নিয়ে দুটি কথা বলেছি। হ্যাঁ, একদিন তো এই কবরে চলে যাওয়া লাগবে। কি নিয়ে কবরে যাব? কি নিয়ে কবরে যাব? চলে তো যেতেই হবে অবশ্যই। দুইটা জিনিস, ঈমান ও আমল নিয়ে কবরে যেতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষ সময় পর্যন্ত নিজের সন্তান চোখের সামনে শহীদ হয়েছে, কোলের বাচ্চাটা পর্যন্ত শহীদ হয়েছে, তারপরেও তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। হ্যাঁ, সেই দিন যদি মিথ্যার কাছে মাথা নত করতেন, এই উম্মত সারা জীবন মিথ্যার কাছে মাথা নত করত। এই উম্মত সারা জীবন বাতিলের কাছে মাথা নত করত। এই উম্মত সারা জীবন মিথ্যার কাছে মাথা নত করত। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কত বড় ধৈর্যশীল একজন ব্যক্তি ছিলেন। দেখেন, ওনার প্রথম সন্তান আলী আকবর শহীদ হয়ে গেল। হযরত ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ছোট্ট শিশু আলী আসগরকে পানি পান করতে নিয়েছিলেন। পানির বিনিময়ে কোলের মধ্যে বাচ্চাটাকে শহীদ করা হয়েছিল। সেই দিন তিনি
কোলের ভিতরে শহীদ হওয়া বাচ্চাকে নিয়ে তাঁবুর পাশে ফিরে এসে বললেন, বিবিরে আসো, আমি আমার শত্রু সন্তানটাকে এমন পানি পান করাইছি রে বিবি, কোনদিন আর পানির জন্য বিরক্ত করবে না, কোনদিন আর তোমাকে কষ্ট দিবে না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি হযরত আমির হামজার বল্লমটা গায়ে দিলেন, জুলফিকার তলোয়ারটা হাতে নিলেন, হযরতে ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুকে বুকের ভিতরে আদর করে হযরত ইমাম জয়নুলকে ওসিয়ত করলেন, উপদেশ দিলেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহু আনহাকে কাছে ডাকলেন। হযরত জয়নব ছিলেন আপন বোন, বোনকে ডেকে বলেন, বোন তোমার কাছে আমার দুটি ওসিয়ত। এক নম্বর ওসিয়ত তুমি শুনে রাখো বোন, আমার শহীদ হয়ে যাওয়ার পরে ওরা আমার উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আমার শরীর খণ্ড বিখণ্ড করে দিবে। সাবধান, তোমরা কিন্তু মাতম করবে না, চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না, যেটা সিয়ারা বর্তমানে করে থাকে। ওই যে দেখবেন পুরান ঢাকার ভিতরে অস্ত্র নিয়ে শরীরের মধ্যে কাটে, ইরানের ভিতরে দেখবেন ছুরি নিয়ে শরীর আঘাত করে, মুহররম আসলে শরীরের ভিতরে কাটে, রক্তপাত করে, এগুলি হারাম, হারাম, ইসলাম হারাম করে দিয়েছে। হযরত ইমাম হুসাইন বললেন, জয়নব তোমরা মাতম করবে না, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, শরীর ছিঁড়বে না, কাটবে না, চুল ছিঁড়বে না, কাপড় ছিঁড়বে না। আমার শাহাদাতের পরে আমার লাশের বসে সাকিনের যেতে দিবি না। জয়নব পৃথিবীর কোন রাজা বাচ্চার কাছে আমাদের ফয়সালা টানতে যাবে না রে জয়নব, সাবধান, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি। আমার সন্তান ইমাম জয়নুল আবেদিনকে নানা উম্মতের জন্য রেখে গেলাম, সাবধান, আমার জয়নুলের মনে যেন কষ্ট না দাও, সন্তানের মতো আদর করবি, সন্তানের মতো লালন পালন করবি। আহা, একজন কত বড় ধৈর্যওয়ালা ব্যক্তি! এই জন্য কোরআন আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার ঈমানদার বান্দারা, তোমরা সালাত এবং সবরের মাধ্যমে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে থাকো। সালাতের মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য চাও। হযরত ইমাম হুসাইন শাহাদায়ে কারবালায়, দস্তে কারবালায় জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। একাধারে ঘন্টার পর ঘন্টা তিনি যুদ্ধ করতে লাগলেন একা। বীর মুজাহিদ, চোখের সামনে সন্তান শহীদ হয়েছে, চোখের সামনে আপনজনেরা শহীদ হয়েছে, তৃষ্ণার্ত ক্ষুধার্ত একজন ইমাম 3 দিন পর্যন্ত তিনি না খাওয়া ছিলেন, যুদ্ধ করতেছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন, কিতাবের ভিতরে আসছে, আল বেদায়ের মধ্যে এসেছে, একটা না, দুইটা না, 133টা তীর ওনার পড়া শরীর মোবারকটাকে ঝাঁঝরা করে বলেছিল। 21টা বর্ষার আঘাত ওনার শরীরকে ক্ষত বিক্ষত করেছিল। 33টা তলোয়ারের আঘাত ওনার শরীরটাকে ক্ষত বিক্ষত করে ফেলে দিয়েছিল। উনি ঘোড়ার উপর থেকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে সীমা বুকের মধ্যে চড়ে গলার মধ্যে তলোয়ার চেপে ধরছে। হযরত ইমাম হুসাইন ডেকে বললেন, সীমার রে, আমি চিনছি, তুমি সেই কালো ডোরা কাটা কুকুর। আমার প্রিয় নানা রাহমাতুল্লিল আলামিন 50 বছর আগে বলেছিল, হুসাইন আমি স্বপ্ন দেখেছি তোমার রক্তের মধ্যে একটা কালো ডোরা কাটা কুকুর মুখ লাগাইছে। আহা, সেই সময় ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, সীমা আমি জানি তুমি আমাকে শহীদ করে ফেলবে রে সীমা, এখানে শাহাদাতের রূপসা নিয়ে আসছি, বেঁচে যাওয়ার জন্য আসিনি। তবে সীমা রে, একটু সময় দিবি, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার রব্বে কারীমের দরবারে সিজদা দিয়ে যাব। 2 রাকাত নামাজ পড়ব আমি, নামাজ 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 নামাজ। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্যের মাধ্যমে তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো, সালাতের মাধ্যমে তুমি আল্লাহর কাছে চাও। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই কঠিন সময়ে তিনি নামাজ ভুলে যান নাই, সালাত ছেড়ে দেন নাই, নামাজ ভুলে যান নাই।
আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি। রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর হাবিব আখেরি নবী, আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেঁদেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? সালাতের জন্য ডাক দিয়ে বলছে, সীমার রে একটু সময় দিবি, আমি নামাজ পড়ব। হে আখিরি নবীর উম্মতেরা, সন্তান শহীদ হয়েছে, কোলের বাচ্চা কোলের মধ্যে শহীদ হয়েছে, 3 দিন একাধার তৃষ্ণায় ক্লান্ত শ্রান্ত একজন ইমাম, পুরা শরীরটা তার ঝাঁঝরা হয়ে গেছে। তখনও তিনি নামাজ ভুলে যান নাই, নামাজ ভুলে যান নাই, নামাজ ভুলে যান নাই। এই মাহফিল থেকে নিয়ত করে যেতে হবে, আল্লাহ জীবনে যতদিন বেঁচে থাকবো ইয়া রব, আর কোনদিন আমি নামাজ ছাড়বো না। যদি হুসাইনকে ভালোবেসেই থাকেন, যদি নবীকে ভালোবেসেই থাকেন, যদি আওলাদে রসুলকে ভালোবেসেই থাকেন, যদি জান্নাতের যুবকদের সর্দারকে ভালোবেসেই থাকেন, যদি ইমাম হাসানকে ভালোবেসেই থাকেন, যদি মনে করেন আমি যুবক, ইমাম হুসাইন হবে আমার ইমাম, ইমাম হাসান হবে আমার ইমাম, জান্নাতে 3 নম্বর সর্দার আমার সাইয়্যিদ হবে, এ যুবক যদি মনে করেন ইমাম হুসাইন শাহাদাতের সময় নামাজ ছেড়ে দেন নাই, যুবক বন্ধু আপনাকে এখান থেকে শিখে যেতে হবে। জীবনে অভাব আসবে, অনটন আসবে, বালা আসবে, মুসিবত আসবে, আপনাকেও নামাজ ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হে যুবক, এখান থেকে তুমি নিয়ত করে যাও, নামাজ ছাড়বে না। নামাজ 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 সালাত, তুমি নামাজ ছাড়বে না। যুবক, এখান থেকে নিয়ত করে যাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হলো, দেহ মোবারক থেকে মাথা মোবারক আলাদা করা হলো। অনেক লম্বা ইতিহাস, শেষ করে দিচ্ছি, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। দেহ মোবারকের উপর থেকে জুব্বা খুলে ফেলে দেওয়া হলো, বল্লম খুলে ফেলে দেওয়া হলো। নিষ্ঠুর বেঈমান সেই দিন 70টা ঘোড়াকে সিরিয়াল করে ইমামে মাকামের পবিত্র দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাঁড়াইতেছিল। ঘোড়ার খুরের আঘাতে আঘাতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু গোশতগুলি, চামড়াগুলি খসে খসে বাবা সিটে সিটে পড়ে যাচ্ছে, দলিত বলিত হচ্ছিল ইমাম হোসেন। আহা, বড় কঠিন, বড় কঠিন ছিল সেই কারবালার ময়দান। তারপরে নবীর আওলাদেরা সেই ধৈর্য খারাপ হয়ে যাচ্ছে। এ প্রিয় নবীর উম্মতেরা, ধৈর্য মহৎ একটা গুণ। আল্লাহ বলেন, নামাজ এবং সালাত ও ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে। তাই জন্য আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য একটা মহৎ গুণ নিয়ে আসতে হবে। সালাত একটা বিরাট ইবাদত, কালেমার পরে নামাজ। যুবক বন্ধু, নামাজে আসো, নামাজে আসো। প্রিয় বন্ধু, তুমি নামাজে আসো। কে তোমাকে নামাজ থেকে জুড়া করলো?
কে তোমাকে আল্লাহ জিকির থেকে জুদা করলো? কে তোমাকে হুসাইনের রেখে যাওয়া নানা দিন থেকে জুদা করে দিল? এজন্যই তো ইমাম হুসেন জীবন দেন নাই, জীবন দিয়েছেন এই কালেমার জন্য, এই হকের জন্য, ইসলামের জন্য। হে হে মুন্সিগঞ্জের লৌহজঙ্গের মুসলমান, আমাদের প্রাণ থাকবে, আমাদের নিয়ত থাকবে, আমাদের ইরাদা থাকবে, আমাদের জীবনের সব চলে যাবে, কিন্তু বেঈমান বাতিলের কাছে মাথা নত হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, বলেন আমিন। বাজান যেভাবে হক এসেছিল, আল্লাহু আকবার, যেভাবে হক এসেছিল কারবালার মাধ্যমে, সেইভাবে হক আমাদেরকে মেনে নিতে হবে। ইসলাম আমরা যেভাবে দিয়েছিলেন ত্যাগের মাধ্যমে, আমরা সেই ত্যাগের ইসলামই চাই। হাত যুগে 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 বহু আশিকি মুহিব্বিন, বহু আল্লাহ ওয়ালারা নিজের জীবনগুলি কুরবানি করে এই কালেমা আমাদের জন্য এনেছিলেন। এই কালেমাকে একবারে কামড় দিয়ে ধরে বসে থাকতে হবে। সাবধান, যদি একবার চলে যায় মহা সর্বনাশ হয়ে যাবে জীবন থেকে, মহা সর্বনাশ হয়ে যাবে জীবন থেকে। প্রিয় নবীর উম্মত, আপনাদেরকে বলতেছি, সেই কঠিন সময়ে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজনেরা মিথ্যার কাছে কিন্তু মাথা নত করে নাই। সেই দিন ইয়াজিদের কাছে বর্ষতা সেই দিন মানে নাই। আর ইমাম হুসাইন জীবন দিয়েছিলেন, কিন্তু তিনি মিথ্যার কাছে মাথা নত করেন নাই। একটাই কারণ, যদি সেই দিন তিনি মাথা নত করতেন, নানার উম্মত কিয়ামত পর্যন্ত মাথা নত করে থাকতো। এই জন্য আমাদের উচিত হবে হকের উপরে দায়েম কায়েম থাকার জন্য, হকটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখা, ইসলামের পতাকা কামড় দিয়ে ধরে রাখা। আর এই জমানা বড় কঠিন ও ফিতনার জমানা। এই কঠিন জমানায় প্রিয় নবীর সুন্নতটাকে এমন ভাবে কামড় দিয়ে ধরে রাখতে হবে, দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে রাখতে হবে, যাতে ছুটে না যায়, ছুটে না যায়, ছুটে না যায়। আরে বন্ধু, মুতারতন্তরে নবীজি তিনজন সেনাপতির নাম ঘোষণা দিলেন। প্রথম নম্বরে যায়েদ, 2 নম্বরে হযরত জাফর, 3 নম্বরে আব্দুল্লাহ বিন রাওহা। তিনজনের নাম ঘোষণা দেওয়ার পরে আল্লাহর নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় তাহলে জাফর সেনাপতির দায়িত্ব নিবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ বিন রাওহা সেনাপতির দায়িত্ব নেবে। আব্দুল্লাহ বিন রাওহা যদি শহীদ হয়ে যায়, তখন তোমরা একজনকে সেনাপতি বানাইয়া যুদ্ধের কার্যক্রম পরিচালনা করবে। হযরত হাবিব কিবরিয়া ঘোষণা দিলেন, তোমরা যাও, আপনজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সবাই আপনজনের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য রওনা হয়ে গেলেন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন বাড়ি, আব্দুল্লাহ রওনা হয়ে গেলেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু প্রিয় নবীজির সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, হুজুর, আপনি আমার মা, আপনি আমার বাবা। ছোট্টকালে আমি আপনার কাছ থেকে লালিত পালিত হয়েছি। আমার বাবা মা আমাকে নেওয়ার জন্য এসেছিল, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার বাবা মার কাছে কখনো ফিরে যাই নাই। আপনি নবীর মহব্বতে এই মদিনা আমি থেকে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, বিদায় দেওয়ার মতো আমার আর কেউ নাই, বিদায় দেওয়ার মতো আমার আর কেউ নাই। নবী গো, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। আল্লাহর নবীজি তাকে বিদায় দিলেন। হযরত জাফর বাড়ি চলে গেলেন। যাওয়ার পরে দেখে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তেনার স্ত্রীকে বললেন, বিবি সাহেবা, আল্লাহর নবী আমাকে মোতার প্রান্তরের 2 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছেন। শুধু সেনাপতি ঘোষণা দেন নাই, আল্লাহর নবী আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। বিবি রে, আমি শহীদ হয়ে যাব রে বিবি, শোনো গো, বিদায় দাও বিবি, দুনিয়াতে আর দেখা হবে না। হযরত জাফরের বিবি ডেকে বলতেছেন, স্বামী আমার, একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। ওযু করলেন,
2 রাকাত নামাজ পড়ে জাফরের বিবি রব্বে করিমের দরবারে হাত বাড়াইয়া আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ তুমি আমার স্বামী জাফরকে আমার কোলে গাজী গাজী বানাইয়া ফেরত পাঠাও। তোমার নবী আমার স্বামীকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে ফেরত পাঠাও। আল্লাহর রাসূলের সাহাবী জাফর রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে তলোয়ার ছিল, তলোয়ারের পার্শ্ব দিক দিয়ে হযরত জাফর বিবির পিঠের মধ্যে একটা আঘাত করলেন। পিঠের মধ্যে আঘাত করে হযরত জাফর থেকে বলতেছি, বিবি রে রাসূল আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে, সাবধান তুমি এই দোয়ার বিরুদ্ধে আর অন্য দোয়া করবে না বিবি, এই দোয়ার কবুল হবে না রে বিবি। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার দিয়ে যখন আঘাত করলেন, ডেকে বললেন, বিবি চললাম, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে রওনা হয়ে গেলেন। জাফর রাদিয়াল্লাহু আনহু রওনা হলেন, চলে গেলেন। জাফর চলে যাওয়ার পরে হযরত জাফর রাদিয়াল্লাহু আনহুর 2টা সন্তান পিছন দিক থেকে বাবা বাবা বলে কাঁদতেছিল, কিন্তু তিনি সন্তানের চেহারার দিকে তাকান নাই। একটা মাত্র কারণ, যদি সন্তানের মায়া এসে যায় তাহলে আল্লাহর নবীর হুকুম অমান্য হয়ে যাবে। সেই দিন সাহাবীরা রাসূলের হুকুম মানার জন্য কেমন ভাবে তারা উদ্গ্রীব ছিল। আমরা উম্মত, তারা উম্মত, আমরা অনুসারী, তারা অনুসারী। এজন্য সাহাবীদের দাম এত বিরাট। আল্লাহ বলেন, আমিনু ঈমান আনো কামা আমানান নাস। আমার নবী সাহাবীরা যেভাবে ঈমান আনছে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুবহা। সেই দিন তারা বেঈমানরা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? আল্লাহ বলেন, আলা ইন্নাহুম হুমুস সুবহা। সাবধান, আমার নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলবে তারাই নির্বোধ, তারাই বোকা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই দিন সাহাবীদেরকে যারা নির্বোধ বলেছিল, বোকা বলেছিল,